সৃষ্টি শাকিল ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে জানবো ফ্যামিলি কার শুমারি 2026-এর সংগ্রহ তথ্য সংগ্রহে কত টাকা ভাতা ও সম্মানী পাবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি 2026 ফ্যামিলি কার্ড শুমারি 2026 যে বিজ্ঞপ্তিটি রয়েছেন সেটি কিন্তু বাংলাদেশে কিন্তু একটি বিশাল সাড়া ফেলেছে। তো এটা কিন্তু অনেকেই পরীক্ষা অংশগ্রহণ করেছেন এবং একটি প্রশ্ন সবার মনে, ভাতা কত দেওয়া হবে। তো আমাদের এই কার্যক্রমটি কিন্তু চলবে, শুমারি কাজ শুরু হবে আপনার 1 আগস্ট 2026 থেকে, কাজ চলবে 14 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। তো তথ্য সংগ্রহকারীদের জন্য কত টাকা ভাতা দেওয়া হবে, যাতায়াত ভাতা এবং কি প্রতি পরিবারের জন্য কত টাকা ভাতা দেবে, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো আমি একটি শীট আকারে সেটি সাজিয়েছি, আপনারা চাইলে কিন্তু সেটি এখানে দেখতে পারেন। তো এখানে আমরা দেখে নিন শুমারি ভাতা কত পাবেন। তো এখানে যদি আমরা একটু জুম করে দেখাই যে প্রতি তথ্য সংগ্রহের জন্য পারিশ্রমিক 25 টাকা, আর তার পরবর্তী হচ্ছে প্রতিদিন তথ্য সংগ্রহ করতে হবে 15টি। তো আমাদের যে তথ্য সংগ্রহকারী থাকবে তাদের অবশ্যই 15টি করে তথ্য সংগ্রহ করতে হবে, এবং যে তথ্য 15টি সংগ্রহ করতে হবে সেগুলো কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করতে হবে। এখানে একটা কথা বলা হয়েছে, বেশি তথ্য সংগ্রহ করলে আইডি ব্লক করা হতে পারে। তো অবশ্যই কিন্তু একটা কথা মনে রাখবেন যে বেশি তথ্য সংগ্রহ করলে অবশ্যই আপনার আইডিটি ব্লক করা হতে পারে। যাতায়াত ভাতা প্রতিদিন 150 টাকা সম্ভবত, সেটা কিন্তু একটু কম হতে পারে, বেশি হতে পারে, কারণ এলাকাভেদে কিন্তু আপনার এটা তারতম্য হতে পারে। তারপরে যেটি বলা হয়েছে সেটা দৈনিক প্রদানযোগ্য অর্থ। তো আমাদের যে একটি আনুমানিক যে 15 জনটি পরিবারের তথ্য এখানে হিসাব করা হয়েছে, সেই অনুযায়ী আমাদের দৈনিক দেওয়া হয় 525 টাকা করে। তারপরে আমরা যদি একটু নিচে খেয়াল করি 2 নম্বরে দৈনিক পারিশ্রমিক হিসাব। তো প্রতি তথ্য সংগ্রহ পারিশ্রমিক 25 টাকা হলে, তো 15টি তথ্য সংগ্রহের আমাদের তো এখানে হচ্ছে দৈনিক 375 টাকা, এবং যাতায়াত ভাতা প্রতিদিন হচ্ছে 150 টাকা। তারপরে আমরা যদি একটু নিচে খেয়াল করি, তারপর 3 নম্বরে রয়েছেন, তো আমাদের দৈনিক যে ভাতার হিসাবটি রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে দৈনিক 525 টাকা করে আমরা কিন্তু পাবো। তো এখানে মোট 45 দিনের পারিশ্রমিক যে হিসাবটি রয়েছে সেটি কিন্তু আমরা এখানে দিয়েছি। এখানে একটি কথা বলে নেই, সেটি হচ্ছে কিন্তু এটি আনুমানিক হিসাব, একটু কম বেশি হতে পারে। তো বিভিন্ন জরিপ এবং বিভিন্ন তথ্য থেকে বিশ্লেষণ করে কিন্তু এই চার্টটি তৈরি করা হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছি যে মোট দৈনিক প্রদানযোগ্য অর্থ 525 টাকা হলে 45 দিন আসতেছে আমাদের 23,625 টাকা। তো এই 23,625 টাকা যেটি রয়েছেন, তো সেখান থেকে আনুমানিক কর্তন পেটে অন্যান্য তথ্য যেগুলো রয়েছে, অন্যান্য খরচগুলো পায়, আর 23%, 23.8% আমাদের এখান থেকে কর্তন করা হবে। যেই সরকারি ব্যাটে কিন্তু সকল যে শুমারি রয়েছে সেখানে কিন্তু এটি করা হয়ে থাকে। তো হাতে পাওয়ার সম্ভাবনার পরিমাণ হচ্ছে আমাদের ব্যাট বাদে 18,000 টাকা। তো সুপারভাইজার আনুমানিক যে পরিশ্রম রয়েছে সেটি হয়তো 19,000 টাকার মতো হতে পারে। তো এই ভিডিওতে আমরা দেখলাম যে এখানে মূলত আমাদের যে তথ্য সংগ্রহকারী রয়েছেন তারা মূলত পাবেন 18,000 টাকা, এবং কি সুপারভাইজার রয়েছেন তারা 19,000 টাকা। হয়তো এখানে হিসাবে একটু 19-20 হতে পারে, কিন্তু এর বাইরে হবে না। তো এই মূলত 4টির উপর ভিত্তি করেই কিন্তু আমাদের যেই শুমারি ভাতা রয়েছে সেটি আসলে নির্ধারণ করা হয়ে থাকবে। এরকম একটা আশা করা যাচ্ছে যে হয়তো একটু কম বেশি হবে, এর বেশি হবে না। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার তথ্য সংগ্রহের ভাতা কত হওয়া উচিত। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।